আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি টেক্সটাইল সলিউশনের পক্ষ থেকে। দীর্ঘ অনেক দিন পর আবার আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুইটি বিএফডিকে সিঙ্ক্রোনাইজ করবেন, কিভাবে আপনারা দুইটি বিএফডিকে একই সাথে ফ্রিকোয়েন্সি আপ ডাউন করাবেন। যে কোনো একটি ইনভার্টারকে ফ্রিকোয়েন্সি আপ ডাউন করলে অন্য আরেকটি ইনভার্টার ফ্রিকোয়েন্সি আপ ডাউন হবে। একটি থাকবে মাস্টার, আরেকটি থাকবে সেলফ। মাস্টার যদি আপনি আপ ডাউন করেন ফ্রিকোয়েন্সি, তাহলে তার রেফারেন্স অনুযায়ী সেও আপ ডাউন হবে। আমরা যদি ইজি ড্রাইভকে আপ ডাউন করতে চাই, তাহলে তার রেফারেন্সেই একটি অ্যানালগ আউটপুটের মাধ্যমে আপনি আরেকটা ইনভার্টারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তা কীভাবে করবেন আমি আজকে সেটাই আপনার কাছে দেখাবো। আমাদের লাগবে, প্রথমে আমরা ব্যবহার করতেছি দুটো ইনভার্টার, একটা হচ্ছে ইজি টাইপ, একটা হচ্ছে ডানফোর্সের ইনভার্টার আমরা ব্যবহার করতেছি। এটা যে কোনো ইনভার্টার দিয়ে হবে এবং যে কোনো ব্র্যান্ড দিয়েই হবে, সমস্যা নাই। তার জন্য আমরা দুইটি ভেরিয়েবল ব্যবহার করব তাকে আলাদা আলাদা নিয়ন্ত্রণ করার জন্য। প্রথমে একটি মাস্টার ইনভার্টার আমরা মাস্টার হিসাবে ব্যবহার করতেছি ইজি টাইপ ইনভার্টারটাকে, আর সেলফ হিসাবে ব্যবহার করব আমরা এই ডানফোর্স এই বিএফডিটাকে। তো প্রথমে আমি আপনাদেরকে বলে দেই, আমি এই মাস্টার ইনভার্টারটাকে একটি ভেরিয়েবলের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটাকে নিয়ন্ত্রণ করব। এই মাস্টার ফ্রিকোয়েন্সিটা যখন বাড়াবো, তখন আমাদের এই পিছনে থাকা যে সেলফ ইনভার্টারটা সেটাও বাড়বে। আবার যদি আমি চাই যে আমার এইটা বাড়ার পরে, ইজি টাইপটা বাড়ার পরে ডান ফোর্সটা কিছুটা কমিয়ে রাখতে হবে বা বাড়িয়ে রাখতে হবে, তাই কারণে আমি একটি এক্সট্রা একটা ভেরিয়েবল ব্যবহার করব ডান ফোর্সের স্পিডটাকে কমানো বাড়ানোর জন্য। তো কীভাবে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই কাজটা করবেন। তো ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। তো চলুন আমরা প্রথমে টার্মিনালের সাথে পরিচিত হয়ে নিই। এটা হচ্ছে আমাদের ইজি ড্রাইভ মাস্টার, যেটা আমরা করব। তার এই ইজি ড্রাইভের রেফারেন্স দিয়ে আমাদের এই ডানফোর্স ইনভার্টারটা বাড়বে কমবে। এটাকে বলা হয় সিঙ্ক্রোনাইজ। একই সাথে আমরা দুইটা ইনভার্টারকে নিয়ন্ত্রণ করতে পারি সিঙ্ক্রোনাইজের মাধ্যমে। এটা আমরা ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সিটাকে সিঙ্ক্রোনাইজ করব দুটার সাথে। চলুন আগে আমরা দেখে নিই। আমাদের মাস্টারের যে ভেরিয়েবলটা সেটা কানেকশন হবে, দেখেন এই জায়গায় +10 ভোল্ট, +10 ভোল্ট AL1 এবং GND, এই তিনটির মধ্যে আমাদের এই মাস্টার যে ফ্রিকোয়েন্সিটা বাড়াবো কমাবো তার ভেরিয়েবলটা কানেকশন হবে। আর আমরা অ্যানালগ আউটপুট হিসাবে ব্যবহার করব GND আর A01, অর্থাৎ অ্যানালগ আউটপুট। প্রত্যেকটা ইনভার্টারে আপনারা পাবেন এই অ্যানালগ আউটপুটটি, যে কোনো ব্র্যান্ডের যে কোনো বিএফডিতেই আছে অ্যানালগ আউটপুট AO1, অর্থাৎ অ্যানালগ আউটপুট 1। আমরা এই অ্যানালগ আউটপুট 1টি ব্যবহার করব আজকে। এটি দিয়ে মূলত কাজ হচ্ছে, আপনারা যে কোনো বিএফডিতে এটা পাবেন। এই অ্যানালগ আউটপুটটা কাজ হচ্ছে, আমরা যখন ফ্রিকোয়েন্সিটাকে এই জায়গায় যখন ফ্রিকোয়েন্সিটা আপ ডাউন হবে, এই জায়গায় যখন একটি ফ্রিকোয়েন্সি আপ ডাউন হবে, তখন এই অ্যানালগ A01 AO1 দিয়ে একটি অ্যানালগ ভোল্টেজ আউটপুট হতে থাকবে। আমরা সেই আউটপুটটিকে নিয়ে আমরা এই ডানফোর্স ইনভার্টারটিকে নিয়ন্ত্রণ করব, যাতে করে মাস্টার যখন আমরা মাস্টারকে বাড়াবো, তখন এই অ্যানালগ দিয়ে, আমি আপনাদেরকে যে টার্মিনালটা দেখালাম, এই অ্যানালগটি দিয়ে যে আউটপুটটা আমাদের 10 ভোল্টটা বের হবে, সেই 10 ভোল্ট দিয়ে আমরা আবার এই ডানফোর্স ইনভার্টারটাকে কন্ট্রোল করব। তো কীভাবে কন্ট্রোল করে দেখেন ফ্রেন্ডস, আমরা মাস্টারে একটি ভেরিয়েবল লাগিয়ে নিয়েছি আমাদের এই ইজি টাইপ ইনভার্টারের ফ্রিকোয়েন্সিটাকে আপ ডাউন করার জন্য। আমরা এই মাস্টারে এই ভেরিয়েবলটি কানেকশন করেছি। দেখেন এখন আমরা তাকে রান দিয়ে আপনাদেরকে আমি দেখাবো অ্যানালগ ভোল্টেজটা আউটপুট হচ্ছে কিনা। আমি এখন ইনভার্টারটাকে রান দিচ্ছি। আমার এই ইনভার্টার রান সম্বন্ধে যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে, তাহলে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই যে আমার এই বিএফডিটা রান হয়েছে এখন। এই যে আমার এই ফ্রিকোয়েন্সিটা এই জায়গায় উঠতেছে। এখন আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দিই, দেখেন এই যে আমার এই বিয়ারের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটা কমতেছে। এখন আমি আপনাদেরকে একটি অ্যানালগ আউটপুটের ভোল্টেজটা মেপে দেখাই আমাদের ভোল্টেজটা কি ভেরি হচ্ছে কিনা। তার জন্য আমি একটি মিটার ব্যবহার করব।
এই জায়গাতে যে ভোল্টেজটা বের হবে সেটা হচ্ছে ডিসি 0 to 10 ভোল্ট আউটপুট দিবে সে, যখন সে রান হবে আর ফ্রিকোয়েন্সি উঠবে তখন। এই যে আপনারা মিটারে দিয়ে খেয়াল করবেন, আমি মিটারটি ধরতেছি জিএনডি এবং AO1, অর্থাৎ অ্যানালগ আউটপুট 1-এ। জিএনডি অ্যানালগ আউটপুট 1, এই দেখেন আমার এখন 2.3 ভোল্ট আমার অ্যাভেলেবেল আছে এই জায়গায়। এখন আমি যদি এইটাকে বাড়াই, এটাকে বাড়াই, দেখবেন এই দেখেন আমার ভোল্টেজটাও কিন্তু বাড়তেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার যখন আমি ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে, দেখেন এই ইনভার্টার দিয়ে খেয়াল করেন ইজি টাইপ, তখন দেখেন আমার ভোল্টেজটাও বাড়তেছে। অর্থাৎ আমার যখন ফ্রিকোয়েন্সি বাড়বে তখন সে এই টার্মিনাল দিয়ে অ্যানালগ আউটপুট বের হবে। আবার যখন কমাবো তখন দেখেন মিটার দিয়ে খেয়াল করেন, দেখেন এখন ভোল্টেজটা কিন্তু কমে যাইতেছে। আমরা এই ভোল্টেজটা নিয়েই অন্য আরেকটি ইনভার্টারকে কন্ট্রোল করতে পারবো। এটাকে বলা হয় সিঙ্ক্রোনাইজ। সিঙ্ক্রোনাইজ হচ্ছে আপনি যদি এই একটা ইনভার্টারকে কমান, সাথে সাথে আপনি যে কটার সাথে সিঙ্ক্রোনাইজ করে রাখবেন সে কটা ইনভার্টারই একটা ইনভার্টারের সাথে একসাথে কমে যাবে। যে কটা ইনভার্টার কানেকশন করবেন আমরা, সবগুলো ইনভার্টার একই সাথে কমবে এবং বাড়বে। চলুন আমরা এখন ডান ফোর্স ইনভার্টার কানেকশনটা করি। দেখুন ফ্রেন্ডস, এই ডান ফোর্স ইনভার্টারের ভেরিয়েবল কানেকশন হচ্ছে 50, 53, 550। এটা হচ্ছে ডান ফোর্সের ভেরিয়েবল কানেকশন। এখন আমাদের যেহেতু আমরা 10 ভোল্ট নিব ইজি টাইপ থেকে, মাস্টার থেকে, সেহেতু আমাদের এই 10 ভোল্টের কানেক্টার লাগতেছে না। এই 50 হচ্ছে ডান ফোর্সের 10 ভোল্ট, আর 53 হচ্ছে ইনপুট, আর 550 হচ্ছে জিএনডি। অর্থাৎ আমরা এখন এই মাস্টার থেকে যেই অ্যানালগ ভোল্টেজটি আমরা আউটপুট করব তার এই জায়গায় এনে ইনপুট করব 53-তে, আর জিএনডি তার সাথে জিএনডি শর্ট হয়ে যাবে। তো চলুন আমরা আগে এটি কানেকশন করি। ফ্রেন্ডস, আমি আগেই বলেছিলাম এই ডান ফোর্স ইনভার্টারটাকে এক্সট্রাভাবে কিছু আপ ডাউন করানোর জন্য, মাস্টার সাথে তো সে বাড়বে, তারপরে যদি এক্সট্রা লাগে আমাদের একটু আপ ডাউন করার জন্য, তাই আমি এক্সট্রা একটি ভেরিয়েবল ডান ফোর্সের জন্য ব্যবহার করব। ডান ফোর্সের এই দেখেন ভেরিয়েবলের আউটপুট হচ্ছে মাঝখানের ডি, আর এটা হচ্ছে প্লাস, এই মাঝখানটা হচ্ছে আউটপুট, আর এই ব্ল্যাকটা হচ্ছে মাইনাস। আমরা এই আউটপুট যে কানেকশনটা আছে এটা লাগাবো 53 নম্বরে, এই ডান ফোর্স ইনভার্টারের 53 নম্বরে। আর যে ব্রাউন তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস। এই প্লাসটা আসবে হচ্ছে আমাদের ইজি টাইপ যে মাস্টার ইনভার্টারটা আমরা করেছি, মাস্টার হিসেবে ধরেছি হচ্ছে ইজি টাইপ। এই ইজি টাইপের যে অ্যানালগ আউটপুটটা আমি আপনাদেরকে দেখালাম, সেই আউটপুটের থেকে আসে এই প্লাস ভোল্ট কানেকশন হবে। চলুন কানেকশনটাকে করি। ফ্রেন্ডস, দেখতেই পারতেছেন আপনারা এই ভেরিয়েবলের যে আউটপুটটা আমি নিয়েছি, এটা আমি 53 নাম্বার দিয়েছি, অর্থাৎ ভেরিয়েবলের আউটপুট ইনভার্টারের ইনপুট। আর জিএনডি 2 জিএনডিকে শর্ট করে দিতে হবে। যে কটা ইনভার্টারকে আপনারা সিঙ্ক্রোনাইজ করবেন বা একসাথে স্পিডকে আপ ডাউন করতে চাইবেন, সবগুলোর জিএনডিকে একেবারে কমন করতে হবে, শর্ট করতে হবে। এ দেখেন এই একটি ব্ল্যাক তার আমি এই ইজি টাইপের জিএনডিতে কানেকশন করেছি। ইজি টাইপের জিএনডি থেকে আমি ব্ল্যাক তার এনে ডান্স ফোর্স ইনভার্টারের মাইনাসে করেছি, এবং এই অ্যানালগ আউটপুট অ্যানালগ আউটপুট 1-এর প্লাস ভোল্ট এনে আমি ভেরিয়েবলের প্লাস ভোল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন চলুন আমরা চালিয়ে দেখি। এখন যদি আমি চালাই, দেখেন এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল একটি ভেরিয়েবল। যদি আমি চাই তাহলে আমি এই ভেরিয়েবলের মাধ্যমে ডান ফোর্স ইনভার্টারটাকে একটু কম বেশি করে রাখতে পারবো। আর যখন আমি মাস্টারটাকে বাড়াবো তখন দুটো ইনভার্টার আমার একই সাথে ফ্রিকোয়েন্সি আপ ডাউন হবে। চলুন আমি আগে এই ইজি টাইপ ইনভার্টারটাকে রান দেই। প্রত্যেকটা ইনভার্টারের আগে রান করতে হবে। আমি রান দিলাম, দেখতে পাচ্ছেন ইনভার্টারটি রান দেওয়ার সাথে সাথে আমার ফ্রিকোয়েন্সিটা উঠে গেছে। এখন আমি যদি মাস্টার যে ভেরিয়েবলটা রেখেছি মাস্টার যদি কমিয়ে দেই, তাহলে দেখেন দোনোটার ফ্রিকোয়েন্সি কমতেছে, দোনোটা ইনভার্টারের ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। আবার যখন আমি খেয়াল করেন আপনারা, আবার যখন আমি এ জায়গায় বাড়াই,
দেখেন দুটোটা ইনভার্টার একসাথেই বাড়তেছে। এখন আমি এক্সট্রা যেই ভেরিয়েবলটা এই ডান ফোর্স ইনভার্টারের জন্য রেখেছি সেটা যদি কমিয়ে দেই, দেখা গেল শুধু এই একটা ইনভার্টারই কমতেছে, এই ইনভার্টারটা কিন্তু মাস্টার কিন্তু আর কমতেছে না। মাস্টার যখন আমি বাড়াই তখন দুটোটা একসাথেই বাড়তেছে। আর যখন আমি এই এক্সটার্নাল যেই পটটা আমরা ইউজ করেছি সেটা যদি কমাই, তাহলে দেখেন আমার শুধু একটা ইনভার্টারকে আমি কমিয়ে বাইরে রাখতে পারবো। যদি কোনো সময় আমার স্পিডের ক্ষেত্রে কোনো একটা মোটর, দুইটা মোটর সিঙ্ক্রোনাইজ হওয়ার ক্ষেত্রে যদি একটু কম বেশ করা লাগে, সেক্ষেত্রে আপনারা এই ভেরিয়েবলটা ইউজ করবেন। বুঝছেন, আমি হালকা একটু কমিয়ে বাইরে রাখতে পারি। আবার যখন আমি এই ভেরিয়েবলটা কম বেশি করবো, দুইটা একসাথেই কমবে, দুইটা একসাথেই বাড়বে। ঠিক আছে ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।